মাদ্রাসার নামে হয়েছে বরাদ্দ, অথচ মাদ্রাসা কর্তৃপক্ষই জানে না বরাদ্দের কথা। কোথাও বসতবাড়িতে মাদ্রাসার সাইনবোর্ড ব্যবহার করে, কোথাও আবার মাদ্রাসার নামের পরিবর্তন করে সরকারি সহায়তার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর জনস্বাস্থ্য উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় ৩৫ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প। খোঁজ নিয়ে জানা গেছে, বিপুল বরাদ্দ নেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন মোহাম্মদ আইনুল হক। তিনি নিজেই ২টি মাদ্রাসার নামে এবং একটি কবরস্থানের নামে ৭ লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। মাদ্রাসার কাজ শেষ হলেই আমরা গোরস্থানের কাজ ধরব এবং এই জন্য আমরা প্রথম কিস্তি পাইছি, তারপরে দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করি। আমার আব্বার নামেই তো করা হয়েছে, আব্বাই সর্বপ্রথম শুইছেন, এরপরে আরো 4টা কবর এখানে আছে পরিবারের ভিতরেই। পরিবারের বাইরে কারো কবর দেওয়া হয়েছে? এখনো দেওয়া হয় নাই। আসলে 3টা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু। জানা যায়, একটি মহিলা মাদ্রাসা, একটি পুরুষ মাদ্রাসা এবং পারিবারিক কবরস্থানকে সামাজিক কবরস্থান দেখিয়ে ৭ লাখ টাকা বরাদ্দ নেন তিনি। আবার বিভিন্ন মাদ্রাসার বরাদ্দ থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার নামে। করার পরে দেখলাম যে হ্যাঁ, আমাদের মাদ্রাসার নামেও ২ লক্ষ টাকা বরাদ্দ আসছে। তখন ওইটা নিয়ে আমরা যখন গবেষণা করতেছি, ২-৪ দিন পর ওই আইনুল ভাই, মানে যিনি আমাদের মাদ্রাসার পক্ষ আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন, উনি মাদ্রাসায় আসার পরে বিস্তারিত বললো আর কি। বলার পরে আমাদেরকে বলছে যে এখন এটা উঠানোর জন্য আমার ছাড়া তো আর হবে না। টাকাটা বলছে যে ২ লক্ষ টাকা হয়তো আপনার 1/3 অংশ হয়তো আমরা পাবো না আর কি, বাকিটা আমরা পাইবো আর কি। 1/3 অংশ 3 ভাগের 1 ভাগ যারা বলছিল, এটা যেহেতু উনি দৌড়াদৌড়ি করছেন, উনার ব্যক্তিগত কিছু খরচা আছে এবং ওর উত্তোলনের জন্য আরো কিছু কাগজপত্র করা, দৌড়াদৌড়ি করা, ওই হিসাবে আর কি 1 অংশ আমরা পাবো না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জানা যায়, অনুদানের আবেদন না করেই বরাদ্দ তালিকায় নাম এসেছে জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা, রাবেয়া বস্তি মহিলা কওমি মাদ্রাসা, সাদিয়াতুন্নিসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা এবং আহসানুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আইনুল ভাই আসার পরে আমাকে জানাই যে অনুদানের একটাই আসছে, আপনার মাদ্রাসার নাম দিয়ে বলছি হ্যাঁ, আমার মাদ্রাসার নাম দিতে পারেন, সমস্যা নেই। তারই প্রেক্ষিতে উনি আমাদের মাদ্রাসার নাম দিচ্ছে, যেটা বলছে আমার মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, তাহলে মাঝখানে কমিটা ঢুকছে কেন? পরে বলছে এটা সমস্যা নেই, এটা এলাকায় তো আর কোনো মাদ্রাসা। আপনার মাদ্রাসার ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম, না না এক নাম। কে বলছে এক ভবনে কওমি লেখা? কওমি দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি। আপনি কি আপনি জানেন না? দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন না। এই নামে কি আরো মাদ্রাসা? আরে আপনি মূর্খের মতো প্রশ্ন করেন কেন? এই নামে কি শুনেন, এই নামে আরো কোনো মাদ্রাসা আছে? কওমি দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে, জামিয়া হাজেরাম অথবা জামিয়া শমশের আলী, জামিয়া সিরাজ আলী, সবগুলা কওমি মাদ্রাসা। এটা লেখলো কওমি, না লেখলো কওমি। ভাবখালীতে এই নামে কি আরো কোনো মাদ্রাসা আছে কিনা? বাবুখালী আমি পরবর্তীতে শুনছি একটা মাদ্রাসা আছে। ময়মনসিংহ জেলা পরিষদের তহবিল বরাদ্দ নিয়ে এমন ৯/৬-এর অভিযোগে স্থানীয় প্রশাসনে অস্বস্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ সকল অভিযোগের বিষয়ে দ্রুতই তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের নজরে আসে নাই, তবে কিছু কিছু অভিযোগ আমরা পেয়েছি যে এই প্রকল্পের একাধিক নাম পাওয়া গিয়েছে, কিংবা একজনের নামে প্রকল্প দিয়ে অন্যজন টাকা নিয়ে গিয়েছে, এই টাইপের কিছু অভিযোগ আমার কাছে এসেছিল। আমরা যাচাই বাছাই করে দেখছি। সরকারের একটা প্রতিষ্ঠান এবং এখানে কাজগুলা মূলত এলাকা ভিত্তিক উন্নয়নের জন্য করা, তো এইসব ক্ষেত্রে যদি অনিয়ম হয় এটা কাম্য না। স্থানীয়দের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি তহবিল তছরূপের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ময়মনসিংহ থেকে তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।